আসন্ন এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে ঘিরে পুরো দেশ জুড়ে যখন উত্তেজনা আর প্রত্যাশার বাতাস বইছে, তখনই নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে ঘিরে শুরু হয়েছে এক আলোচনার ঝড়, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সমর্থকদের জন্য। ফুটবল অঙ্গনের গুঞ্জন, নেপালের কিছু খেলোয়াড় নাকি ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের দুই সেরা ফুটবলার হামজা চৌধুরী ও সমিত সোমকে ইনজুরিতে ফেলার পরিকল্পনা করছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন এর পিছনে ভারতের স্বার্থ জড়িত থাকতে পারে, কারণ এই দুই তারকার উপস্থিতি ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয়। আগামী 18 নভেম্বর এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত মুখোমুখি হবে বাংলাদেশ, আর তার আগে 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ফলে এই ম্যাচকে ঘিরে শঙ্কা, কৌশল ও ষড়যন্ত্রের আলোচনা এখন ফুটবল প্রেমীদের মুখে মুখে। বাংলাদেশ দলের বর্তমান গঠনের সবচেয়ে বড় ভরসা এই দুই তারকা হামজা চৌধুরী ও সমিত সোম। হামজার ইউরোপীয় ঘরানার পজিশন খেলা ও সমিতের সৃজনশীল আক্রমণ ভাগের উপস্থিতি বাংলাদেশকে সম্পূর্ণ ভিন্ন এক উচ্চতায় নিয়ে গিয়েছে। এই দুইজন ফুটবলারকে ঘিরে সাজানো হয়েছে দলের মিডফিল্ড, তাই তাদের অনুপস্থিতি মানে শুধু দুইজন খেলোয়াড়ের অভাব নয়, পুরো দলের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। এই কারণে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে অনেক বিশেষজ্ঞ ঝুঁকিপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন। সাধারণত বড় কোনো প্রতিযোগিতার আগে প্রস্তুতি ম্যাচে মূল তারকাদের বিশ্রাম দেওয়াই প্রচলিত কৌশল, কিন্তু নেপালের বিপক্ষে ম্যাচে তারা খেললে ইনজুরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন সূত্র ও ফুটবল বিশ্লেষকদের দাবি, ভারতকে পরোক্ষভাবে সুবিধা দিতে নেপাল হয়তো অতিরিক্ত আক্রমণাত্মক ও ফিজিক্যাল ফুটবল খেলতে পারে, যাতে বাংলাদেশ দলের শক্তি কমিয়ে যায়। কারণ হামজা বা সমিত ইনজুরি মানে বাংলাদেশের জন্য বিশাল ধাক্কা, এবং সেটি সরাসরি ভারতের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। এমন আশঙ্কা থেকে অনেকেই বলছেন নেপালকে এই ম্যাচে অতিরিক্ত সতর্কভাবে মোকাবিলা করতে হবে এবং রেফারিদেরও দায়িত্ব নিতে হবে, যেন মাঠে কোনো প্রকার অখেলোয়াড় সুলভ আচরণ না ঘটে। বাংলাদেশ ফুটবল প্রেমীদের মধ্যে এখন এক ধরনের উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দলের দুই রত্নকে কি এই প্রস্তুতি ম্যাচে নামানো উচিত নাকি নিরাপদে রাখা উচিত? জানা গেছে কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করছে। অনেকেই মনে করছেন ভারতের বিপক্ষে ইতিহাস গড়ার লড়াইয়ের আগে ঝুঁকি না নেওয়া সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত হবে। একটি প্রস্তুতি ম্যাচের জন্য দলের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়দের হারানোর ঝুঁকি নেওয়া নিঃসন্দেহে অযৌক্তিক। সবশেষে বলা যায়, এশিয়ান কাপ কোয়ালিফায়ারের আগে এই প্রস্তুতি ম্যাচকে ঘিরে এমন গুঞ্জন ও উত্তেজনা বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক ধরনের অস্বস্তির জন্ম দিয়েছে। এখন সময় এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার, নিরাপত্তা জোরদার করার এবং খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করার।